পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম প্রাচীন রথযাত্রা তমলুকের মহাপ্রভু মন্দিরের কথিত আছে প্রায় ৩০০ বছরের প্রাচীন এই রথযাত্রা। প্রতি বছর নিয়ম ও তিথি মেনে রথযাত্রা অনুষ্ঠিত হয় এই মন্দিরে। তমলুকের এই ঐতিহ্যবাহী মহাপ্রভু মন্দিরের রথযাত্রার এবারের অন্যতম আকর্ষণ শ্রীক্ষেত্র অর্থাৎ পুরী থেকে আনা হয়েছে দারুব্রহ্ম শ্রী জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার বৃহৎ বিগ্রহ। তাদের জন্য তৈরি হয়েছে প্রায় ১৫ থেকে ১৭ ফুট উচ্চতা ৩টি নতুন রথ। প্রাচীন তাম্রলিপ্ত ধামেশ্বর স্বয়ম্ভু শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু মন্দিরে তাম্রলিপ্ত রথযাত্রা মহোৎসবে মহা ধুমধামে পালিত হয়। ভক্তদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। এই মন্দিরের রথযাত্রায় উপস্থিত বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা থাকাকালীনও তিনি এই রথযাত্রায় সামিল হতেন। জগন্নাথ দেবের বিগ্রহে পুজো দেন মুখ্যমন্ত্রী, সোনার ঝাড়ু দিয়ে রীতি অনুযায়ী ঝাঁট দেন। এদিন জগন্নাথ দেবের বিগ্রহের সামনে আরতি সানেন শুভেন্দু অধিকারী। উৎসবে যোগ দিয়ে তমলুকে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু মন্দিরে আগত ভক্তদের উদ্দেশ্যে হরির লুটের বাতাসা ছুড়ে দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তমলুকে খোল বাজিয়ে কৃষ্ণনামও করেন মুখ্যমন্ত্রী। তমলুকের রথযাত্রায় শুভেন্দুর বার্তা, আমার রাজনৈতিক মত, পথ বা পদোন্নতির সঙ্গে এই অনুষ্ঠানে যোগ দেওয়ার কোনো সম্পর্ক নেই। আমি একজন ভক্ত হিসাবে গত 10 বছরেরও বেশি সময় ধরে এই ঐতিহ্যবাহী রথযাত্রায় আসছি। আমি সনাতনী, আমি ভারত মাতার সন্তান, আমি রাধা মাধবের শিষ্য, আমি নিজেকে জগন্নাথ দেবের দাস মনে করি। তাই প্রতিবার এই রথযাত্রায় অংশগ্রহণ করি। এই পরিবারের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। তারা আমাকে প্রতি বছর আমন্ত্রণ জানায়। এরপর জয় জগন্নাথ ধ্বনির মধ্যে দিয়ে তিনি রথযাত্রার সূচনা করেন। আমি বরাবর বলেছি, আমার রাজনৈতিক মত পথ অথবা আমার পদোন্নতি, তার সাথে এই মহাপ্রভুর মন্দিরে উৎসবে অংশগ্রহণ, এর কোনোটারই সম্পৃক্ততা নেই। এটা সম্পূর্ণ একজন ভক্ত হিসেবে আমি গত 10 বছরেরও বেশি সময়কাল এই ঐতিহ্যবাহী মহাপ্রভুর মন্দিরে আসি। আমি কি রাজনীতি করি, কোন পদে আছি, সেটা বিবেচ্য ছিল না। আমি একজন সনাতনী, আমি রাধা মাধবের একজন শিষ্য, আমি ভারত মাতার একজন সন্তান এবং মহাপ্রভু শ্রী জগন্নাথ দেবের চরণাশ্রিত এক দাস। সেই হিসাবে আমি প্রত্যেকবারে আসি, এবারেও এসেছি। জেলার ভূমিপুত্রকে মুখ্যমন্ত্রী হিসাবে কাছে পেয়ে খুশি ও গর্বিত উদ্যোক্তারা ও স্থানীয়রা। 500 এটা মানে 500 মিনিমাম 15-20 হয়ে গেল। 500 বছর আমরা কিছুদিন আগে রথযাত্রাটা 300 বছর ধরে হতো, মাঝখানে বন্ধ হয়ে গেল। এবছর 25তম বর্ষ আমরা বিশেষভাবে পালিত করতেছি। আবার তার মধ্যে এবছর আমার 25তম বর্ষ। এইবার দারুব্রহ্ম যে আর কি, মানে পুরীর যে কাঠ থেকে মূর্তি হয়, সেই মূর্তির অবশিষ্ট অংশ থেকে আমরা ওখানে মূর্তি তৈরি হয়ে এসেছে। এছাড়াও আরও কয়েকটি মূর্তি যেটা হচ্ছে যে এসেছে, তার মধ্যে মেন মূর্তি এই 3টি। আমাদের জেলার নেতৃত্ব, আমাদের জেলার মানুষ এবং এই মন্দিরের সাথে তার সম্পর্ক অনেক আগে থেকে। আজও মুখ্যমন্ত্রী হওয়ার পরে তিনি যে সেই সম্পর্ক ভোলেননি, তিনি যে মাটির সঙ্গে সম্পর্ক রাখেন, মাটির সঙ্গে তার টান আছে, সেই অনুযায়ী তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পরেও ভোলেনি। এখানে উদ্বোধন করতে আসছেন, আমরা খুবই আনন্দিত। পূর্ব মেদিনীপুরের বেচেদার ইস্কন শঙ্খনাথ মন্দিরের জগন্নাথের রথ টানলেন মুখ্যমন্ত্রী। 16 বছরে পড়ল এবারের রথ। শঙ্খনাথ জগন্নাথ মন্দিরের চেয়ারম্যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই পুজোয় অংশগ্রহণ করেন। আরতি করতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। রীতি মেনে এখানেও ঝাঁট দেন মুখ্যমন্ত্রী। অতীতকে মনে রাখতে হয়। প্রভু জগন্নাথের দাস হিসাবে ও শ্রী চৈতন্যদেবের সেবক হিসাবে এসেছি, বললেন মুখ্যমন্ত্রী। ব্যবহারিক জীবনে, দৈনন্দিন জীবনে সবসময় মনে করি অতীতকে মনে রাখতে হয়। অতীত যে ভুলে যায় তার ভবিষ্যৎ কখনো ভালো হতে পারে না। স্বাভাবিকভাবে আমি এখানে যখন যে পদে থাকি না কেন, আমার রাজনৈতিক মত পথ যাই থাকুক না কেন, আমি ভক্ত হিসেবে, সনাতনী হিসেবে, প্রভু জগন্নাথের দাস হিসেবে এবং প্রভু শ্রী চৈতন্য দেবের সেবক হিসেবে আমি এই মন্দিরে বছরের পর বছর এসেছি। আমি কখনো সাংসদ, কখনো মন্ত্রী, কখনো বিধায়ক, কখনো বিরোধী দলনেতা।
এখন মুখ্যমন্ত্রী। আমার রাজনৈতিক জীবনের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। মা তুলসীর সেবা করেছি আমি, গীতার প্রচার প্রসার তাতে আমি অংশগ্রহণ করেছি। আমি কখনো সাংসদ, কখনো বিধায়ক, কখনো মন্ত্রী, কখনো বিরোধী দল নেতা। আজকে জনতা জনার্দনের আশীর্বাদে, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আশীর্বাদে আমি মুখ্যমন্ত্রী হয়েছি। যেগুলো আমার কাছে এই মন্দিরে আসা বা ধর্মকর্ম করার সঙ্গে কোনো সম্পর্ক নেই। এখানে আমি আসি প্রভু জগন্নাথের দাস হিসেবে, সেবক হিসেবে। অথবা আমাদের কার্তিক মাস, দামোদর মাস, এই দামোদর মাসে বৈষ্ণব সেবা করতে হয় এবং সেই বৈষ্ণব সেবাতে আমি অংশগ্রহণ করেছি। দীপদান কর্মসূচি হয়, দীপদান কর্মসূচিতে আমি অংশগ্রহণ করেছি। আমাদের মাতা তুলসীর সেবা আমি করেছি। গীতার প্রচার প্রসার তাতে আমি অংশগ্রহণ করেছি। আমার নন্দীগ্রাম বিধানসভায় সব সনাতনীর কাছে গীতা পৌঁছে দেওয়ার কাজ আমি করেছি। রথযাত্রার দিন রাজনীতির বাইরে গিয়ে কলকাতার ইসকন থেকে পূর্ব মেদিনীপুরের তমলুক মেচেদা। রথের রশিতে টান দিয়ে রথযাত্রার সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে সায়ন্তন ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।